হাই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অনেক দিন পরে আমি আসলাম আপনাদের সঙ্গে দেখা করতে, কারণ আমি অনেক দিন কোনো ভিডিও দিনে কিছুই না। আর আছে একটু কলকাতায় ঘুরতে গেছিলাম। মাঝে মাঝে তোমাদের ওই কলকাতায় ঘুরতে যাওয়ার ভিডিওটাও দেখাবো যে কী জন্য গেছিলাম। আর আজকে আমি বানাচ্ছি পটল আর আলু দিয়ে, বড়ি দিয়ে। আর এই পটল চিংড়ি, কলকাতায় পটল চিংড়ি দেয়, আর আমার তো চিংড়ি নেই, তাই জন্য আমি এসে দিয়ে বড়ি দিয়ে আর পটল দিয়ে বানাচ্ছি। তার জন্য পটল নিয়ে নিয়েছি, আর এই যে ডাল বড়িগুলো ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু তেল বেশি করে দিয়ে আমি পটলগুলো একটু ডুবো ডুবো জলে তেলে ভেজে নেবো। আর আমি এর মধ্যে এতদিন আমি আমার ভিডিও দিতে পারিনি বলে সবার কাছ থেকে দুঃখিত। আর সবাই আমার ভিডিওতে সাবস্ক্রাইব কেটে গেল, বুঝলাম না। আমি ভিডিও দিনে বলে আমার সবাই কে তো সাবস্ক্রাইব হাঁটাই দিছে। এরকম আমি তো কেটু সাবস্ক্রাইব হাঁটাইনি, কারণ আমি ভিডিও দিতে পারিনি, তাই মানে চ্যানেলেই যাইনি। তা কী করে আমি ভিডিও মানুষ লোকের ভিডিও দেখিনি। যাই হোক, আমার এই যে পটলটাও ভেজে নিয়ে গেছে, আলুটাও ভেজে নিচ্ছি। নিয়ে এই যে আলুটাও ভাজা হয়ে গেছে। এই আলুটা ভাজার পরে এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো জিরে আর কালো মির্চা এইসব দিয়ে একটা শুকনো ঝাল দিয়ে দিছি। আর দিয়ে দিলাম আমি সব মশলা, যেরকম ধনের গুঁড়ো, হলদির গুঁড়ো, ওর সব কিছু মিলাইয়ে একটু জলের ভিতর ভিজিয়ে রাখিয়েছিলাম। ভিজিয়ে রাখলে কী হয়, এগুলো বাটা মশলার মতন হয়ে যায়। আর তারপরে দিয়ে দিলাম টমাটার বাটা, আর এর ভিতর দিয়ে দিলাম এবারে লবণটা দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। আর আদাটা আগে দিতে মনে ছিল না, তাই এখন দিয়ে দিলাম। এই যেমন মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি এর ভিতরে সব কিছু ঢেলে দিয়ে একটা নাড়াচাড়া করে মশলাটা যাতে ভিতর গায়ে লেগে যায় সেইভাবে করে ভিতরে আমি ঢেলে দেবো জল। ভিতরে আমি ডালের বড়িগুলোও ঢেলে দিলাম। অনেক দিন ভিডিও না দিয়েতে আমার অনেক সাবস্ক্রাইব চলে গেছে, কি আর বলবো। আমি কেউ ভিডিও দেখিও নি, সবাই ভিডিও ছেড়ে যাচ্ছে, আমি ছাড়িনি। অনেক দিন পরে আমার ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যারা আমার ভিডিও দেখো বা নতুন এসছো, তারা অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক করবা, শেয়ার করবা। আর যারা আমার পুরনো বন্ধু আছে তারা তো অবশ্যই করবে। এবার আমার এই যে হয়ে গেছে, দেখো আলুগুলো গলে একদম হয়ে গেছে। আলু চিংড়ি তো না, আমার চিংড়ি পটল না, আমার আছে পটল আর ডাল বড়ি, কি নিরামিষ সবজি পটল দিয়ে। কারণ চিংড়ি মাছ তো এখানে পাওয়া যায় না, ওই দুধের স্বাদ আর কি ঘোল মেটানো। এবার মেটে নামাই দেবো, হয়ে গেছে, নামাই নিচ্ছি। দেখো আমার এরকম সবজি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বললো। ভালো থেকে সুস্থ থাকো। এখন টেক কেয়ার।